কথা বলা, নবীর সাহাবীরা পিছনে আছেন, সবাই যেন মাথায় হাত। সুবহানাল্লাহ। এত বড় ভাগ্যবান, এত বড় নবীর মুখের কথা বেরিয়েছে। আবু লুবাবা এখনো দেখে আছে কেন? কিন্তু আবু লুবাবার নবী সম্বন্ধে জ্ঞান ছিল না, আবার নবীর কথাটাকে অমান্য করে দিয়েছে। বলে না, আমার গাছ দেব না। মুসলিম সমাজ ভালো করে দেখেন, ওই জায়গাটা পাওয়ার জন্য সাহাবীরা কি না চেষ্টা করেছেন। এবার পিছনে সাহাবীরা সবাই থই বই করে। একজন সাহাবী আবু দাহদা, হাদিসটাতে স্পষ্ট ভাষায় যেন রয়েছে, তিনি পিছনের দিক থেকে আর দাঁড়িয়ে থাকতে পারেন না। আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, ওই গাছের জন্য, জান্নাতের গাছের আপনি জামিনদার হলেন, শুধু ওই আবু লুবাবার জন্য না, আরো কারো জন্য? নবী বলেন, ওরে আবু দাহদা, এই গাছের যেই ফয়সালা করে দিতে পারবে, আমি নবী জান্নাতে যেন সে একটা গাছের জিম্মাদার হব। শোনেন রে বন্ধু, ওরে বাবা আমার, হে দিনী ভাই, পৃথিবীর বুকে আল্লাহর জান্নাতের আসার জন্য কত রকমের সাহাবীরা আমল চালিয়েছেন। আবু দাহদা বলেন, আমার যেন আর কোন মতই থেমে থাকা যায় না, আমি যেন উৎফুল্ল হয়ে গেলাম। সরাসরি হাঁটতে 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 আমি আবু লুবাবার বাড়ির দরজায় হাজির হয়ে গেলাম। আবার ডাকছে, আবু লুবাবা ভাই, আমি তোমার কাছে এসেছি, আবু দাহদা একটু বের হবে? আবু লুবাবা যদি এবার বের হন, ওই মুহূর্তে আবু দাহদা বলেন, হে আবু লুবাবা, তোমার খেজুর একটি গাছ যেন প্রাচীরের বাধা হয়ে দাঁড়িয়েছে, আমি তোমার কাছে এসেছি রে ভাই। শোনো, ওই গাছটাকে তুমি যদি দিতে চাও, আমি আবু দাহদা, আমার একটি বিশাল বড় বাগান আছে খেজুরের, সেই খেজুরের বাগানে প্রায় কম বেশি 600 গাছ আছে। সেই বাগানের ভিতরে আমার বাড়ি তৈরি করা আছে, সুন্দর সেখানে পানির ফোয়ারা তৈরি করা আছে। ওরে আবু লুবাবা, তুমি যদি সেই গাছটা দিতে চাও, আমি আমার পুরো খেজুর বাগান, বাড়ি, সব কিছু তোমাকে একটা গাছের বিনিময়ে দিয়ে দেব। একবার বলো তো শুনে ভাই, ওই গাছটা তুমি আমাকে দেবে কি দেবে না, বলো? কথাটা বলেছেন নবী, তিনার মুখে কথা বের হয়েছে, সাহাবী পাগল পারা হয়ে আছেন, যে করে হোক গাছটা আমাকে নিতেই হবে। এবার বলছে, আমার বাগান বাড়ি সব দিয়ে দেব, ওই গাছটার জন্য বলো ভাই দিবে কি না? আবু লুবাবা চিন্তায় পড়ে গেল, একটা গাছের বিনিময়ে এতগুলো। যে খেজুর বাগান, মদিনার বুকে বিশাল একটা সৌরভ ছিল আবু দাহদার খেজুর। সেই মুহূর্তে আবু লুবাবা সঙ্গে বলে দিল, ওরে আবু দাহদা, যদি এইভাবে আশা করো, আমি আমার গাছ তোমাকে দিয়ে দিলাম, যাও, কোন রকমের আমার দ্বিমত নাই। যখনই বলা, নবীর সাহাবী আবু দাহদা যেন সুন্দর করে বলেন আলহামদুলিল্লাহ, খুশিতে আটকানা, কারণ মন ভরে গেছে। দুনিয়ার সম্পদের কি মূল্য, এই বাগান বাড়ির কি মূল্য, একটা গাছের বিনিময়ে নবীজি জান্নাতের গাছের জিম্মা নেবেন, এই সুযোগ যেন আমি আর হাতছাড়া করলাম না। আলহামদুলিল্লাহ পড়ে খুশিতে এবার তাড়াতাড়ি করে চলে আসছে সেই বাগানে, সেই বাড়িতে গিয়ে নিজের বিবিকে সংবাদ জানাবে। চলে আসছে বাড়ি, পা উঠাচ্ছে, দরজায় ঢুকবে, হঠাৎ করে মনে পড়ে গেল, এই বাগান বাড়ি তো আর আমার নেই, আমি জান্নাতের গাছের বিনিময়ে সব বিক্রি করে দিয়েছি। দরজায় দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, ওরে উম্মে দাহদা,
নিজের বিবিকে দরজা থেকে আওয়াজ দিচ্ছে, শোনো হে বিবি বেরিয়ে এসো। যেমন স্বামী তেমনি